সাকিবিয়ান ভাইরা বোনেরা, দেখো, এই খবরটা তো আমাকে করতেই হবে। যদিও তোমাদের সৃঞ্জয়দা গতকাল এই বিষয়টা নিয়ে কথা বলে ফেলেছে, কিন্তু আমি কথা না বললে তো শান্তি পাচ্ছি না। তার কারণ, তোমরা যদি আমাদের চ্যানেলটা একটু মন দিয়ে ফলো করো, বিগত কয়েকটা দিন যখনই প্রিন্স নিয়ে কথা বলেছি, একটাই কথা বলে গেছি, প্রিন্স ঈদে আসবে, প্রিন্স ঈদে আসবে। এখনো পর্যন্ত কোনো ভিডিওতে আমাদের এরকম কোনো খবর বা কোনো তথ্য বা কোনো সংশয়তা পেয়েছিলে তোমরা যে প্রিন্স আদৌ ঈদে আসবে কি না? বন্ধুরা, গতকাল আমরা কি জানতে পারলাম? যে প্রিন্স টিম আগামী 6ই জানুয়ারি থেকে শুটিং শুরু করছে এবং ক্রিয়েটিভ ল্যান্ড অর্থাৎ প্রিন্সের প্রযোজনা সংস্থা এই বিষয়টা আমাদের কাছে এনে দিয়েছে। প্রিন্স টিম বেশ কিছু বাধা বিপত্তির ওপর দিয়ে যাচ্ছিল। এখন এক্স্যাক্টলি তারা কতটা সেই বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পেরেছে আমি জানি না। তবে আমি একটা কথা জানি এবং এটা আমি বিশ্বাস করি, আমি যদি আমার কাজে সৎ থাকি তাহলে ওপরওয়ালা অনেক বাধা বিপত্তি দিয়ে দিয়ে আমাকে পরীক্ষা করবেন যে আমি আমার লক্ষ্যটাতে স্থির আছি কিনা। সমস্ত কিছু বাধা ওপরওয়ালাই কাটিয়ে দেবেন যদি আমার চিন্তা ভাবনাটা সৎ থাকে। আমার মনে হয়েছে প্রিন্স টিমের যে কজন মেম্বারের সঙ্গে, বেসিক্যালি আমি প্রডিউসারের কথাই বলবো, শিরিন সুলতানা, তার সঙ্গে যে কবার মিট করেছি, যতবার কথা হয়েছে, আমার মনে হয়েছে প্রিন্স টিম তাদের এই কাজটাকে নিয়ে খুব সৎ, খুব অনেস্টি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সৎ কাজ করতে গেলে বাধা তো আসবেই ভাই, এবং সেই বাধা কেটেও যাবে। আমি দেখছিলাম অনেকেই এই কথাটা বলছিলেন, প্রিন্স কিছুতেই ঈদে আসবে না, প্রিন্স ফেঁসে গেছে, এই হয়েছে ওই হয়েছে। হ্যাঁ, প্রিন্স টিম কিছু প্রবলেমস এর ওপর দিয়ে যাচ্ছে, এটা ঠিক। তার মানে এটা নয় যে প্রিন্স ঈদে আসবে না। এই যে গতকাল আমরা যে আপডেটটা পেলাম যে 6ই জানুয়ারি থেকে প্রিন্সের শুটিং শুরু হচ্ছে, তারপরেই সবাই তো ঠিক উল্টে গেল। এই যে এত প্রিন্স টিমকে বকাঝকা, এত উল্টো পাল্টা কথা বলা, এত কিছু করা, একটা আপডেটের পরে কিন্তু সবাই সবটা ভুলে গেছে। তারা যখনই জানতে পেরেছে প্রিন্স 6 তারিখ থেকে ফ্লোরে যাচ্ছে। এবার তোমাদের মনে হতে পারে, অনেকের মনে হতে পারে যে 6 তারিখ থেকে ফ্লোরে যাচ্ছে, সিনেমাটা কি মানে খুব তাড়াহুড়ো করে কমপ্লিট হয়ে যাবে না? সিনেমাটা কি খুব ধরতক্তা মারপেরেক হয়ে যাবে? তারপরে হচ্ছে সিনেমাটা দেখতে ভাল লাগবে না? বেশ কিছু লুফোলস থেকে যাবে? এখানেও আমি একটা কথা বলছি, প্রিন্স টিম এমন ভাবেই পুরো ব্যাপারটাকে প্ল্যান করেছে, কোনোটাই ধরতক্তা মারপেরেক হবে না। প্রিন্স টিম একদিকে যেমন শুট চালাবে, অন্যদিকে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলবে। প্রিন্স টিম যেভাবে ভেবেছে সেভাবে যদি তারা এগিয়ে যেতে পারে তাহলে কোনো প্রবলেমই হবে না। দারুণভাবে স্মুথলি প্রিন্স সময় মতন সিনেমা হলে রিলিজ পেয়ে যাবে উইথ প্রমোশন। প্রিন্স টিম কিন্তু প্রমোশনের দিক থেকেও অনেক কিছু ভেবেছে। এবার দেখবার ব্যাপার এটাই, তারা বাস্তবে কতটা করতে পারে। আমি তো ভরসা রাখছি। আমি দেখলাম নায়িকা নিয়ে একটা রিউমার, এই বিষয়টা উঠেছে, এটা নিয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো, বাট এটাই বলতে এসেছিলাম যে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা খুব ধৈর্য হারিয়ে ফেলেছি। আমাদের ধৈর্য রাখতে হবে। একটা কিছু পান থেকে চুন খসলেই সেটা যদি আমাদের মনে হয় যে পান থেকে চুনটা খসে গেল, আমরা যেভাবে আজকের ডেটে দাঁড়িয়ে প্রডিউসার্স অ্যান্ড ডিরেক্টরসদের অ্যাটাক করি, এইটা কোথাও গিয়ে কিন্তু একটা এক্সট্রিম লেভেল পর্যন্ত চলে যায়। মাঝে মধ্যে আমাদের এটাও মনে হয় যে আদৌ সিনেমাটা প্রডিউসার প্রডিউস করছেন না আমরা প্রডিউস করছি, মানে আমরা এতভাবে বলতে শুরু করি। হ্যাঁ, যখন দেখবো সেটা এক্সট্রিম পর্যায়ে চলে যাবে তখন তো অবশ্যই বলবো। মানে এই ধরে নাও, জানুয়ারি মাসের 15 তারিখ ক্রস করে গেলে শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমও প্রিন্স টিমকে যাতা বলতো, কারণ স্বাভাবিক। তখন আমরা বুঝে যেতাম যে প্রিন্স আসার আর কোনো সম্ভাবনা নেই। তাহলে আমাদের ব্লেমটা কি থাকতো? আপনারা আগে থেকে কেন কাজ গোছাননি? আপনারা তো একটা আইডিয়া নিশ্চয়ই করেছিলেন যে ইন্ডিয়াতে ভিসা জটিলতা হতে পারে, তাহলে কেন আপনারা প্ল্যান বি বা প্ল্যান সি টা নিয়ে আরো তোড়জোড় করে খাটেননি আগে থেকে? এটা আমাদের বলার ছিল।
কিন্তু যখন আমরা জানতে পেরে গেছি যে 6ই জানুয়ারি থেকে প্রিন্সের শুটিং শুরু হচ্ছে ফাইনালি, তাহলে এই কথাগুলো বলবার আর কোনো জায়গা কিন্তু এখন আপাতত আমাদের নেই। এবার সিনেমাটা যদি বাই চান্স ভালো না লাগে দর্শকের, তখন দর্শক বলবে। তার আগে তো কিছু বলার নেই সত্যি। শুভকামনা দিলাম, অনেক শুভকামনা রাখলাম প্রিন্স টিমের জন্য। অনেক বাধা বিপত্তি কাটাতে হচ্ছে তাদের, প্রচুর বাধার সম্মুখীন হচ্ছে তারা। শোনো, চলে যাওয়ার আগে একটা কথা বলি সাকিবিয়ান ভাইরা বোনেরা, আমরা অনেক কিছু ইন্টারনাল বিষয়পত্র জানতে পারি না, বা কিছুটা জানলেও হয়তো বলতে পারি না, কারণ সবকিছুর একটা সিক্রেসি একটা জায়গা পর্যন্ত মেনটেন করা উচিত। তাই আমি এটুকুই বলছি, প্রিন্স টিম প্রচুর বাধা বিপত্তির মধ্যে দিয়ে গেছে এই কদিন, তোমরা ভাবতে পারবে না কি হারে দৌড়োদৌড়ি করেছে এই মানুষগুলো, শুধু ছবিটা যেন ভালোভাবে হয়, ছবিটা যেন টাইমলি ফ্লোরে যেতে পারে। কখনো সাহারা মিলেছে তো কখনো মেলেনি, না মেলার পরিমাণটাই বেশি ছিল, তাই জন্যই এত লেট হলো ফ্লোরে ঢুকতে প্রিন্সের। পরবর্তী সময় ডিটেলসে কথা বলবো কোনো না কোনো সময়, ছবি মুক্তি টুক্তি পেয়ে যাক তারপরে, এখন নয়। যাই হোক, শেষ করলাম ভিডিওটা। আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত, যে কারণে আমি বললাম। সবাই শুভকামনা রাখো প্রিন্সের জন্য। প্রিন্স যেভাবে প্ল্যানিং হয়েছে সেভাবে যদি তারা করতে পারে, তাহলে প্রিন্স কিন্তু বাংলা সিনেমার একটা নজির হতে চলেছে, কারণ টিমটা প্রচন্ড স্ট্রং। শেষ করলাম ভিডিওটা, টাটা।